হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা জিলেট দেবে বলে ভাবছো এবং জিলেট দিয়ে ল্যাটারাল এন্ট্রি থ্রু বি থেকে অ্যাডমিশন নেবে এবং জানতে চাইছো যে দাদা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কোনগুলো বেস্ট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যেখান থেকে আমি ল্যাটারাল এন্ট্রি থ্রু জিলেট দিয়ে বি থেকে অ্যাডমিশন নিতে পারি এবং ভালো প্লেসমেন্ট, কোডিং কালচার সব দিক দিয়ে বেস্ট একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের আশা রাখতে পারি। সো এমন কোনগুলো কলেজ রয়েছে? তো টেনশন করবার কিছু নেই, আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টপ 15 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রথমে ভেবেছিলাম যে টপ 10 বানাবো, টপ 10 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যারা জিলেট একসেপ্ট করে থাকে এবং ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন নিতে পারবে। বাট পরে মনে হলো আরো কিছু কলেজ রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা আমার উচিত, কারণ সেগুলো বেস্ট ভালো রয়েছে। সো প্রথমে যারা যা জানতে চাইছো জিলেটের বেস্ট কলেজগুলো, তারা তো প্রথমেই জেনে যেতে পারবে, ঠিক আছে? তো তোমাদের পুরো ভিডিওটা দেখার প্রয়োজন হবে না। প্রথমে যে 3-4টে কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকে অ্যাডমিশন নিতে পারলে সেখানে নিয়ে নেবে, তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে না। আর যারা পুরো ভিডিওটা দেখতে চাইছো এবং জানতে চাইছো কোন কোন অপশন রয়েছে তোমাদের জন্য, আর হচ্ছে লোকেশন ওয়াইজ, ফি স্ট্রাকচার ওয়াইজ সব দিক দিয়ে তোমরা বিচার করে কিন্তু অ্যাডমিশন নেবে, ঠিক আছে? সো বলতে পারো যে প্রথমের কলেজগুলোকে আমি র্যাঙ্ক ওয়াইজ রেখেছি, বাট পরবর্তীগুলোকে তোমরা কিন্তু তোমাদের মতো ভাবে সেটাকে ডিসাইড করবে, ঠিক আছে? এমন নয়, এটা বলাটা খুবই ডিফিকাল্ট যে কোনটা বেস্ট, কোনটাকে আগে রাখা। তোমার তোমার ক্ষেত্রে তোমার সিচুয়েশন অনুযায়ী কিন্তু যেটাকে আমি 9th পজিশনে রেখেছি, অর্থাৎ 9th র্যাঙ্কে রেখেছি, সেটা হয়তো তোমার জন্য সেটা 8th র্যাঙ্কে হতে পারে লোকেশন ওয়াইজ, কারণ তোমরা সেটা প্রেফার করবে, রাইট? সো লোকেশন ওয়াইজ, ফি স্ট্রাকচার ওয়াইজ তুমি যদি ফিস বেশি পেমেন্ট পারো, ঠিক আছে, সেক্ষেত্রে যদি তোমার প্রবলেম না হয়ে থাকে তাহলে তুমি অন্য কলেজ চুজ করবে। সো জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি সেটাকে বানিয়েছি এবং প্রথমে যে কলেজ ইউনিভার্সিটিগুলো বলতে পারো সেগুলোকে র্যাঙ্ক ওয়াইজ রাখার চেষ্টা করেছি। সো সেগুলোকে রেখে পরবর্তীগুলো যে কলেজ ইউনিভার্সিটি রয়েছে সেগুলোকে তোমরা তোমাদের মতো করে, ঠিক আছে, সেগুলো তো ভালো কলেজ এবং প্লেসমেন্টও ভালো রয়েছে, সেভাবে তোমরা ডিসিশন নেবে, ঠিক আছে, সব দিক বিচার করে। আর ভিডিওটি শুরু করবার আগে আমি বলতে চাইবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রামও চ্যানেল রয়েছে, ইনস্টাগ্রাম পেজ রয়েছে রানপুর নামে। তোমরা যদি লেটেস্ট আপডেট পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল উভয় জয়েন করতে পারো, বা যেটা তোমাদের পক্ষে সুবিধা মনে হয় সেটা জয়েন করতে পারো, কারণ আমরা লেটেস্ট আপডেট সেখানে আপডেট করে থাকি, ঠিক আছে, প্রতি মুহূর্তে বিভিন্ন ইমেজ এবং টেক্সটের মাধ্যমে, কারণ অনেক সময় ভিডিও বানাতে বানাতে তোমরা জানো যে লেট হয়ে যায়। সো যদি তোমাদের মনে হয় তাহলে প্লিজ কনসিডার টু জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল অলসো। ওকে, অ্যান্ড ইনস্টাগ্রামে পেজ রয়েছে লানপুর নামে, সো চাইলে তোমরা সেটাকে ফলো করতে পারো। চলো দেখিনি কোন কোন কলেজগুলো রয়েছে। ফার্স্টে যে কলেজটিকে রেখেছি আমি 1 নম্বরে, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা আইএম কলকাতা নামে পরিচিত এবং এটাকে আমি ফার্স্টে রেখেছি। সো তোমরা যদি এখান থেকে অ্যাডমিশন নিতে চাও এবং অ্যাডমিশন তোমার পক্ষে পসিবল হয়ে থাকে এখানে অ্যাডমিশন নেওয়া, তাহলে এখানেই নিয়ে নেবে, ঠিক আছে? এবং জিলেট কাউন্সিলিং এর মাধ্যমে যদি এই কলেজ পেয়ে যাও এবং সব দিক থেকে তোমার বেস্ট মনে হচ্ছে তাহলে তুমি নিয়ে নাও লোকেশন ওয়াইজ, ঠিক আছে? ফিস যে রয়েছে সেটা পেমেন্ট করতে পারবে, তাহলে এই কলেজের থেকে বেস্ট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আর নেই যেখানে তুমি প্লেসমেন্ট সব দিক দিয়ে আশা করতে পারো, ঠিক আছে? সো যদি এটা পেয়ে যাও এবং এটাতে অ্যাডমিশনটা তোমার পক্ষে পসিবল হয়, তাহলে চোখ বন্ধ করে তুমি এখান থেকে পড়তে পারো, অ্যাডমিশন নিতে পারো। বেস্ট নাম্বার 1 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ফর জিলেট ক্যান্ডিডেটস, ঠিক আছে? সো যারা তোমরা জিলেট ক্যান্ডিডেট এটাকে কনসিডার করবে প্রথমে। সেকেন্ড যে কলেজটিকে রেখেছি আমি সেটা হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। আরেকটা কথা, যেটা ইউএইম রয়েছে, দুজনেই কিন্তু এক হয়ে গেছে, সো এদের ব্রাঞ্চেস গুলো আলাদা রয়েছে, ঠিক আছে? সো তোমরা কিন্তু যেখানে যেই ব্রাঞ্চ পেয়ে যাবে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ইউএইএম রয়েছে সেখান থেকেও নিতে পারো, যেই ব্রাঞ্চটা রয়েছে আইএম থেকেও তোমরা কিন্তু নিতে পারবে। সেকেন্ড যে কলেজটি রেখেছি সেটা হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি খুব ভালো কলেজ। এখান থেকে কিন্তু তোমরা
ল্যাটারাল এন্ট্রি থ্রু বিটেক প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবে। এখানেও ল্যাটারাল এন্ট্রি প্রোগ্রাম রয়েছে এবং জিলেটে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি জিলেট কাউন্সিলিং যখন হয়ে থাকে সেখানে কিন্তু পার্টিসিপেট করে থাকে এবং তোমরা কিন্তু বিটেকের মাধ্যমে ইজিলি এখানে বিটেক ল্যাটারাল এন্ট্রি যেটা রয়েছে সেটার মাধ্যমে এখানে বিটেক প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবে। থার্ডে যেটা রেখেছি সেটা হচ্ছে আমি ইউনিভার্সিটিকে রেখেছি। এবার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি সেটা হচ্ছে তোমার ম্যাকআউটের আন্ডারে, ঠিক আছে? এটা ম্যাকআউটের আন্ডারে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ম্যাকআউটের আন্ডারে রয়েছে। মোস্টলি যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেগুলো ম্যাকআউট দ্বারা অ্যাফিলিয়েশন পেয়েছে, অর্থাৎ ম্যাকআউটের আন্ডারে রান করছে। এবং বাকি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো তো ইউনিভার্সিটি, নিজে ইউনিভার্সিটি, কারণ ম্যাকআউট সেটা ইউনিভার্সিটি এবং অ্যাফিলিয়েশন দিয়েছে বিভিন্ন কলেজগুলোকে। বাট থার্ড নম্বরে আমি যেটা রেখেছি সেটা ইউনিভার্সিটি, নিজে ইউনিভার্সিটি, সো অ্যাফিলিয়েশনের কোনো কিন্তু এখানে প্রয়োজন নেই, কারণ নিজেই একটা বিশ্ববিদ্যালয়। সো এখানে দেখতে পাচ্ছ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, বেস্ট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি বলতে পারো। এবং এখান থেকে কিন্তু তোমাদের ম্যাকআউটের কোনো প্রোগ্রামে তোমাদের এনরোল করার প্রয়োজন নেই। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কিন্তু জিলেট যে কাউন্সিলিং হয়ে থাকে এবং জিলেট যে এক্সাম সেখানে কিন্তু পার্টিসিপেট করে থাকে অ্যাজ আ প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে? অ্যাজ আ প্রাইভেট ইউনিভার্সিটি পার্টিসিপেট করে থাকে। সো তোমরা কিন্তু এখান থেকে করতে পারো। প্লেসমেন্ট ওয়াইজ টেকনো যতগুলো কলেজ রয়েছে এবং টেকনো গ্রুপের যতগুলো ইনস্টিটিউটও বেশ ভালো এবং প্লেসমেন্টও কিন্তু সেখানে রয়েছে, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এক্ষেত্রে কিন্তু খুবই ভালো পারফর্ম করছে এবং এখানে কিন্তু বিটেক ল্যাটারাল প্রোগ্রাম রয়েছে, ঠিক আছে? সো ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো, এবং যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এখানে অ্যাডমিশন নেওয়া তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশনও কনসিডার করতে পারো। সেটা আমি 3 নম্বরে রেখেছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। তারপরে 4th নম্বরে যে কলেজটিকে রেখেছি সেটা হচ্ছে টেকনোমেন সল্টলেক ক্যাম্পাস। টেকনোমেনের যে সল্টলেক ক্যাম্পাস রয়েছে সেখানে, ঠিক আছে? এটি তোমার এখান থেকে কিন্তু তোমরাও করতে পারবে। এটা ম্যাকআউটের আন্ডারে অ্যাফিলিয়েশন পেয়েছে, দেখতে পাচ্ছ ম্যাকআউটের আন্ডারে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এখান থেকে তোমরা করতে পারবে এবং এর আন্ডারে কিন্তু রান করছে টেকনোমেন সল্টলেক ক্যাম্পাস। বেশ ভালো কলেজ ইনস্টিটিউট বলতে পারো, এবং এখানেও কিন্তু বিটেক ল্যাটারাল প্রোগ্রাম রয়েছে যেখান থেকে তোমরা ইজিলি করতে পারবে বিটেক, এবং প্লেসমেন্ট নিয়ে তোমাদের টেনশন করবার নেই। কলেজ তোমাদের প্রচন্ড হেল্প করবে এখানে প্লেসমেন্ট নেবার ক্ষেত্রে, এবং তাছাড়াও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেক্ষেত্রেও তোমাদের হেল্প করা হবে, এবং বিভিন্ন টেক ফেস্ট, বিভিন্ন ইভেন্ট সে তো রয়েছে, কোডিং কালচার সে তো রয়েছে, ঠিক আছে? সো সেগুলো নিয়ে টেনশন নেই। দেন 5 নম্বরে আমি যে ইউনিভার্সিটি রেখেছি সেটা হচ্ছে আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিও রয়েছে বিটেক ল্যাটারাল প্রোগ্রাম। সো যেহেতু ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নিজে একটা ইউনিভার্সিটি, সো এখানে ম্যাকআউটের অ্যাফিলিয়েশনের প্রয়োজন নেই। সো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমরা চাইলে বিটেক ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে, অর্থাৎ যে ল্যাটারাল এন্ট্রি প্রোগ্রাম রয়েছে সেখানে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেকে অ্যাডমিশন নিতে পারবে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিও খুব ভালো ইউনিভার্সিটি এবং প্লেসমেন্ট রেকর্ডও খুব ভালো রয়েছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু প্রচণ্ড হেল্প করে থাকে স্টুডেন্টদের। তো এখানেও কিন্তু অ্যাডমিশনও কনসিডার করতে পারে। এটা গেল আমাদের 5th নম্বরে থাকা প্রাইভেট ইউনিভার্সিটি বলতে পারো। তারপর হচ্ছে 6 নম্বরে আমি যেটাকে রেখেছি, 6 নম্বরে রেখেছি জেআইএস ইউনিভার্সিটি। জেআইএস ইউনিভার্সিটি থেকে তোমরাও কিন্তু ল্যাটারাল প্রোগ্রামের মাধ্যমে, অর্থাৎ ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবে। এখানেও তারা বিটেক প্রোগ্রাম রয়েছে, ঠিক আছে? ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে তোমরা অ্যাডমিশন নিতেই পারবে। সো সেই প্রোগ্রামও কিন্তু এখানে ইউনিভার্সিটিতে রয়েছে, এবং এই ইউনিভার্সিটি কিন্তু তোমাদের যে জিলেট কাউন্সিলিং সেটাতে পার্টিসিপেট করে থাকে। সো 6 নম্বরে রাখা জেএস ইউনিভার্সিটিকে এখান থেকে যদি অ্যাডমিশন নিতে পারো এবং পসিবল হয়ে থাকে তোমাদের, প্লিজ কনসিডার করবে। জেএস ইউনিভার্সিটি খুব ভালো ইউনিভার্সিটি, প্লেসমেন্ট ওয়াইজও কিন্তু খুব ভালো রয়েছে। 7th নম্বরে যে রেখেছি সেটা জেআইএস গ্রুপেরই রয়েছে, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। সো জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং খুব সুন্দর কলেজ, দেখতে পাচ্ছ কত সুন্দর ক্যাম্পাস, এবং এখানেও কিন্তু ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে তোমরা বিটেকে অ্যাডমিশন নিতে পারো, এবং এটা কিন্তু জিলেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে থাকে অ্যাজ অ্যান প্রাইভেট ইনস্টিটিউট।
8 নম্বরে যে কলেজটিকে রেখেছি সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইচআইটি নামেও পরিচিত। সো এখানেও কিন্তু ল্যাটারাল প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ বিটেকে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো। বেস্ট কলেজ, এইচআইটি প্লেসমেন্ট ওয়াইজও বেস্ট রয়েছে। পরবর্তী যে কলেজটিকে রেখেছি 9 নম্বরে সেটা হচ্ছে এওটি, অর্থাৎ এওটি নামে পরিচিত, একাডেমি অফ টেকনোলজি। এখানেও কিন্তু ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে তোমরা বিটেক প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবে। সো এওটিও ম্যাকাউটের আন্ডারে রান করছে। সো এটা একটা প্রাইভেট ইনস্টিটিউট এবং এখান থেকে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে বিটেক প্রোগ্রাম, এবং প্লেসমেন্টের আশা কিন্তু এখান থেকে রাখতে পারো। প্লেসমেন্টের ওয়াইজও কিন্তু খুব ভালো রয়েছে এওটি। এওটি খুব নাম করা এবং প্লেসমেন্ট ওয়াইজ খুব ভালো রয়েছে। সো এওটি যদি তোমার কাছে হয়ে থাকে তোমার প্লেসের, এবং তোমার ফি স্ট্রাকচার ওয়াইজ, তোমার বাজেট ওয়াইজ সব দিক দিয়ে ফিট হচ্ছে, তাহলে এওটি কে কিন্তু তোমরা কনসিডার করতে ভুলবে না ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে বিটেক অ্যাডমিশন নিতে হলে। 10 নম্বরে যে কলেজটিকে রেখেছি সেটা হচ্ছে নাওলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এনআইটি। নাওলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা হচ্ছে জেআইএস গ্রুপের। কেমন করে দাদা? এখানে দেখতে পাচ্ছ তুমি, এই যে দেখো জেআইএস গ্রুপ, ঠিক আছে, জেআইএস গ্রুপের। সো জেআইএস গ্রুপের জেআইএস ইউনিভার্সিটি, দেন জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, দেন নাওলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেম গ্রুপের জেআইএস গ্রুপের। সো জেআইএস গ্রুপের এনআইটি, নাওলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাও খুব ভালো কলেজ। প্লেসমেন্ট ওয়াইজও ভালো রয়েছে, কলেজ ওয়াইজ ক্যাম্পাস সব দিক থেকে টপ নচ বলতে পারো। সো তোমরাও কিন্তু এখানে কনসিডার করতে পারো যদি বিটেক অ্যাডমিশন নিতে চাও ল্যাটারাল এন্ট্রির থ্রু, ঠিক আছে। এবং তোমাদের লোকেশন ওয়াইজ তোমাদের বাড়ির থেকে দূরত্ব যদি কম হচ্ছে, ফিস দিক থেকে ঠিক হচ্ছে, সিএসসি পেয়ে যাচ্ছ, তাহলে কনসিডার করবে, ঠিক আছে, এনআই নাহলে ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপরে 11 নম্বরে যে কলেজটিকে রেখেছি সেটা হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা টেকনোর একটি কলেজ। সো টেকনোর আন্ডারে রান করছে টেকনো গ্রুপের, এবং বেশ ভালো কলেজ রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে বিটেক এবং অ্যাডমিশন নিতে পারবে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ প্লেসমেন্ট ওয়াইজও খুব ভালো রয়েছে, যেহেতু টেকনো গ্রুপের কলেজ। সো প্লেসমেন্ট দিক দিয়ে তোমাদের টেনশন করতে হবে, কলেজ তোমাদের প্রচন্ড হেল্প করবে সেক্ষেত্রে। সো এই কলেজকেও কনসিডার করতে পারো। 12 নম্বরে যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। এখান থেকেও তোমরা করতে পারবে এবং এটা ম্যাকাউটের আন্ডারে রান করছে। বিপি পোদ্দারও বেশ নাম করা ইনস্টিটিউট এবং প্লেসমেন্ট ওয়াইজ সব ক্যাম্পাস ওয়াইজ খুব ভালো রয়েছে। তোমরা কিন্তু এই কলেজকেও চুজ করতে পারো। দেখো, প্রথমে যে 4-5টি ইউনিভার্সিটি এবং কলেজেস আমি রেখেছি, সেই সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিগুলো থেকে যদি তোমাদের চান্স হয়ে থাকে, পেয়ে থাকো কাউন্সিলিং এ, তো তাহলে অ্যাডমিশন নিয়ে নেবে। আর যদি তোমাদের বাজেট ইস্যু হয়ে থাকে তাহলে এই কলেজগুলোকে কনসিডার করতে পারো। বাট টপ যে প্রথমের 5টা 6টা কলেজ রয়েছে, সেগুলো ইউনিভার্সিটি রয়েছে, কলেজ আর ইউনিভার্সিটি, তো সেগুলোকে তোমরা কনসিডার করতে পারো, ঠিক আছে। সেগুলোকে বলতে পারো র্যাঙ্ক ওয়াইজ। বাকি এই যে কলেজগুলোকে রয়েছে, এগুলো ডিপেন্ড করবে তোমাদের সিচুয়েশন, ঠিক আছে, বাজেট এবং দূরত্ব কতটা রয়েছে বাড়ির থেকে, এবং তুমি কিভাবে পড়তে পারবে। এবং তারপরে হচ্ছে তোমার যদি সিএসসি নিয়ে পড়ার ইচ্ছে থাকে এবং সিএসসি যদি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে তুমি সিএসসি পাচ্ছ, তাহলেও এই সমস্ত কলেজকে কনসিডার করতে ভুলবেন। এবার হয়তো তুমি একদম এই হয়তো এমন হচ্ছে যে তুমি কোনো টপ প্রাইভেট কলেজে মেকানিক্যাল ডিপার্টমেন্ট পাচ্ছ এবং বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজিতে সিএসসি পাচ্ছ। তো তুমি পড়তে চাইছো সিএসসি নিয়ে এবং জানো সিএসসি এর প্লেসমেন্ট ভালো রয়েছে রাদার দেন মেকানিক্যাল ব্রাঞ্চ রয়েছে। সো তুমি মেকানিক্যাল ব্রাঞ্চ থেকে টেকনোর মতো যে বড় ইনস্টিটিউট যেমন টেকনোমেন সল্টলেক, সেখান থেকে না করে তুমি বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি থেকে করে নিলে তুমি একটা ডিসেন্ট প্লেসমেন্ট পেয়ে যাবে এবং তোমার খরচও কিন্তু কম পড়বে। সেক্ষেত্রে এই সমস্ত সিনারিওগুলো, এই সমস্ত যে দিকগুলো বিচার করে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলোকে তোমরা কনসিডার করে অ্যাডমিশন নেবে। আর আমার উদ্দেশ্য তোমাদের সাথে শেয়ার করা টপ 15 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যারা জিলেট একসেপ্ট করছে এবং জিলেটের থ্রু ল্যাটারাল ক্যান্ডিডেট নিচ্ছে অ্যাডমিশন, অ্যান্ড প্লেসমেন্ট ওয়াইজও খুব ভালো রয়েছে। সো এই ছিল বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, যেখান থেকে তোমরা কিন্তু পড়তে পারো।
13 নম্বরে যে কলেজটিকে রেখেছি সেটা হচ্ছে ডক্টর BC রয় ইঞ্জিনিয়ারিং কলেজ। ডক্টর BC রয় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কিন্তু তোমরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেকে অ্যাডমিশন নিতে পারবে। খুব ভালো কলেজে রয়েছে, প্লেসমেন্ট ওয়াইজও ভালো রয়েছে, ম্যাকআউট রান করছে, AICTE অ্যাপ্রুভাল রয়েছে, NAC অ্যাগ্রিগেটেড রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তোমরা কনসিডার করতে পারো যদি তোমরা এটা পেয়ে থাকো এবং সব দিক দিয়ে যদি বেস্ট হয়ে থাকে তোমার ক্ষেত্রে। কনসিডার করবে অ্যাডমিশন নাও এখানে জিলেটের থ্রু। পরবর্তী 14 নম্বরে যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ সব থেকে বেস্ট পার্ট কি বলো, এখানে এখানে রয়েছে জেআইএস গ্রুপ। ঠিক আছে, এখানে জেআইএস গ্রুপ রয়েছে, এখানে টেকনো গ্রুপও রয়েছে। দেখতে পাচ্ছ দুটো যে গ্রুপ, দুটো গ্রুপই একসাথে কাজ করছে এখানে, তার জয়েন্ট ভেঞ্চারের মধ্যে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ রান করছে। সো এখানে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। প্লেসমেন্ট ওয়াইজ কলেজ তোমাদের যথেষ্ট হেল্প করবে এবং আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ জিলেট কাউন্সিলিং এ পার্টিসিপেট করে থাকে এবং তার জিলেটের মাধ্যমে, জিলেটের কাউন্সিলিং এর থ্রু, তার সাথে ল্যাটারাল এন্ট্রি থ্রু কিন্তু ক্যান্ডিডেটদেরকে অ্যাকসেপ্ট করে থাকে। অর্থাৎ যারা ল্যাটারাল এন্ট্রি নিতে চাইছে জিলেটের থ্রু, তাদেরকে কিন্তু এখানে তারা অ্যাডমিশন অ্যাকসেপ্ট করে। তাদের অ্যাডমিশন সেটা কাউন্সিলিং এর থ্রু হতে পারে, সেটা ডাইরেক্ট হতে পারে, সে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে থাকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজকেও কিন্তু তোমরা কনসিডার করতে পারো। তো আমি বলবো যদি তোমরা প্রথমের কলেজগুলো পেয়ে যাও তাহলে গিয়ে তুমি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজকে কনসিডার করতে পারো। মানে আই মিন যদি প্রথম গুলো তোমাদের না হয়ে থাকে তাহলে গিয়ে এটাকে কনসিডার করবে, আর যদি প্রথমগুলো হয়ে থাকে তাহলে হয়ে গেল প্রথমের গুলো। যেমন জেআইএস কলেজ রয়েছে, তারপর হচ্ছে নাওলেশ্রী রয়েছে, AOT, এগুলো যদি হয়ে যায় তাহলে হয়ে গেল। আর না হলে তোমরা কিন্তু যদি সবগুলোর পরে এবং হলো না, দেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ তোমার চয়েসে থাকছে এবং সব দিক দিয়ে বেস্ট হচ্ছে, তাহলে তোমরা এটাকেও কনসিডার করতে পারো অ্যাডমিশনের ক্ষেত্রে। পরবর্তী 15 নম্বর যে কলেজটিকে রেখেছি সেটা হচ্ছে NSHM দুর্গাপুর। NSHM এর দুর্গাপুর যে ক্যাম্পাস রয়েছে, খুব সুন্দর ক্যাম্পাস, প্লেসমেন্ট ওয়াইজও বেশ ভালো রয়েছে এবং এখান থেকে কিন্তু তোমরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেকে থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে। খুব সুন্দর কলেজ, প্লেসমেন্ট ওয়াইজও বেশ ভালো রয়েছে। সো যদি এটা তুমি দুর্গাপুরের কাছে কোনো প্লেস থেকে হয়ে থাকো বা দুর্গাপুর থেকে দেখছো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা বেস্ট কলেজ হতে পারে। এবং ফিস ওয়াইজ, ফি স্ট্রাকচার সব দিক দিয়ে যদি তোমাদের কাছে ঠিক মনে হচ্ছে তাহলে তোমরা কিন্তু এখান থেকে অ্যাডমিশন নিতে পারো। এবং NSHM দুর্গাপুরের যে ক্যাম্পাস রয়েছে তারা কিন্তু ল্যাটারাল এন্ট্রি অ্যাকসেপ্ট করে থাকে, অর্থাৎ তারা জিলেটে পার্টিসিপেট করে এবং জিলেটের থ্রু ল্যাটারাল ক্যান্ডিডেটদের তারা থার্ড সেমিস্টারে অ্যাডমিশন দিয়ে থাকে। ঠিক আছে, সো এই ছিল টপ 15 ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে কিন্তু তোমরা জিলেটের থ্রু ল্যাটারাল এন্ট্রি নিতে পারবে বিটেকের থার্ড সেমিস্টারে। এবং প্লেসমেন্ট ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে সবগুলো কলেজ। এবং প্রথমে যে কলেজ ইউনিভার্সিটি আমি রেখেছি সেগুলো যদি তুমি পেয়ে যাও, চেষ্টা করবে সেখান থেকে করবার। এবং যদি সেগুলো না হয় তারপরে তোমরা কিন্তু পেছনে যে কলেজগুলো রেখেছি সেগুলোকে কনসিডার করতে পারো। সব দিক দিয়ে কোডিং কালচার, টেক ইভেন্টস, হ্যাকাথন সব দিক দিয়ে খুব ভালো রয়েছে, প্লেসমেন্ট ওয়াইজও ভালো রয়েছে। সো যেটা তোমাদের সুবিধা হবে সেটা কিন্তু অ্যাডমিশন নেবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কি হয় যে তোমাদের দূরত্ব কতগুলো রয়েছে, কারণ আমি এটাকে বারবার এই কারণেই বলছি যে দেখো অনেক সময় সবার পক্ষে সম্ভব হয়ে থাকে না। এখন কেউ তুমি নর্থ, তোমরা নর্থ বেঙ্গল থেকে ভিডিওতে দেখছো এবং চাইছো যে তুমি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়বে, তাহলে কিন্তু দূরত্বটা অনেকটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে তোমার খরচ, যাতায়াতের যে খরচগুলো রয়েছে সেগুলোকেও তোমাদের কনসিডার করতে হবে। শুধু যে তুমি অ্যাডমিশনের ফিসটা কনসিডার করবে সেটা নয়, তোমাদেরকে নর্থ বেঙ্গল থেকে আসানসোলে যাবার যে খরচ, তুমি কতবার ট্রাভেল করবে, ট্রাভেলিং এর ফিস, ঠিক আছে, তুমি 4 বছর পড়তে চলেছো, সেখানে থাকার খরচ, অনেকগুলো খরচ রয়েছে যেগুলোকে তোমাদের অ্যাড করতে হবে ফিসের সাথে। সেই দিক দিয়ে দেখতে গেলে তোমার কি আসানসোল কলেজ থেকে ROI বেস্ট হবে? হোয়াট ইজ ROI দাদা? ROI কি দাদা? ROI হচ্ছে রিটার্ন অফ
ইনভেস্টমেন্ট, বিষয়টা কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ তুমি তোমার রিটার্ন কত এসেছে, তুমি যে ইনভেস্ট করছো, এই যে তুমি পড়ছো, ঠিক আছে, বা আমরা সবাই যে পড়ছি, আমরা কিছু না কিছু কলেজে অ্যাডমিশন নিয়েছি, কলেজে পয়সা দিচ্ছি, তাহলে কি আমরা কলেজে ইনভেস্ট করছি, এবং সেখান থেকে ইনভেস্ট করার পর আমরা যে বিটেক ডিগ্রি পাবো, সেখান থেকে আমি জব না পেলে আমার রিটার্ন কি করে আসবে? জব করব, এবং সেই কলেজ যদি আমাকে ভালো প্লেসমেন্ট পাইয়ে দেয় অ্যামাজন মাইক্রোসফটে, সেখানে আমি যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করে, অর্থাৎ আমি 6 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা নয়, 6 লক্ষ টাকা আমি ধরছি, 6 লক্ষ আমি ইনভেস্ট করেছি কলেজে বিটেক ডিগ্রি 4 বছরে, এবং আমার জব লেগেছে, অ্যাজিউম করছি 30 লক্ষ টাকা, সেক্ষেত্রে তোমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেকটাই বেশি রয়েছে। এবার ধরো আমরা 6 লক্ষ টাকা ইনভেস্ট করেছি এবং জব লেগেছে 3 লক্ষ টাকার পার অ্যানামের, তাহলে তোমার রিটার্ন কোথায় আসছে? ওখানে ওখানে রিটার্নের পরিমাণটা তো কমে গেল। যত তুমি ইনভেস্ট করেছো 4 বছরে, সেখানে সেটা অ্যামাউন্টটা বাড়ার কথা, 6 থেকে হয়তো 7-8 তোমার হয়েছে, সেখানে তুমি বলতে পারো যে সেখানে কিছু রিটার্ন আসছে, যেটা তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ইনভেস্ট করছো, এবং তার সাথে তুমি থাকার খরচ, তোমার বাকি যে এক্সপেন্সেস, সেগুলোকেও ইনক্লুড করতে হবে। সেগুলো তো তুমি পড়ার জন্য, পড়ার পেছনে ইনভেস্ট করছো, তুমি ল্যাপটপ কিনবে, বিভিন্ন বই, ঠিক আছে, বিভিন্ন জিনিসে কলেজের জন্য তুমি ইনভেস্ট করবে টাকা, সেগুলোকে ইনক্লুড করতে হবে, সেগুলো ইনক্লুড করার পর তোমার রিটার্ন কত আসছে, ঠিক আছে? শুধু কলেজ ফিসকে তোমরা কিন্তু কনসিডার করবে না। এই জন্যই আমি বলছি লোকেশন সব দিক দিয়ে তোমাদের দেখতে হবে। এবার তোমার হয়তো কাছে একটা কলেজ রয়েছে, যেখান থেকে তুমি দেখছো যে আমি বাড়ির পাশে থাকছি, আমার থাকার খরচ বেঁচে যাচ্ছে, আমার কম পড়ছে, আমি দূরে গেলে আমার বেশি পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যে পরিমাণ চাকরি দেবে কলেজ থেকে, সেক্ষেত্রে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI সেখানে কিন্তু কম আসবে। অর্থাৎ সেখানে, এবার যদি তুমি বাড়ির কাছের থেকে করো এবং তুমি ডিসেন্ট একটা জব নাও, সেখানে কিন্তু তোমার ROI বেশি আসবে। তাহলে তোমার বেস্ট চয়েস কোনটা হবে? তোমার বাড়ির পাশেরটা, তাই না? তো সেই দিকগুলো বিচার করে, অর্থাৎ ROI বিচার করে কিন্তু অ্যাডমিশন নেবে। কোথায় তোমার ইনভেস্টমেন্ট গ্রোথ, ঠিক আছে, তুমি প্রফেশনালি, পার্সোনালি সব দিক দিয়ে গ্রো করছো, তোমার নেটওয়ার্কিং কোথায় বেস্ট হচ্ছে, তুমি কোথায় শিখতে পারবে, শেখার উপর ফোকাস করা উচিত। যখন তোমরা এখানে বিটেকে অ্যাডমিশন নেবে, তোমাদের টার্গেটটাও থাকা দরকার, সেকেন্ডারি টার্গেট যে জব নেব, ফার্স্ট টার্গেট লার্নিং, গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে, এবং নিজেকে ইমপ্রুভ করে যেতে হবে প্রতি মুহূর্তে, যে আমি কি শিখতে পারবো, কিভাবে গ্রো করতে পারবো, সব দিক দিয়ে গ্রো করব, ঠিক আছে? সো তোমরা সব দিকে নিজেদেরকে ডেভেলপ করবে, অটোমেটিক তোমরা কিন্তু জব পেয়ে যাবে। সো ROI কে কনসিডার করতে কিন্তু ভুলবে না। সো এই ছিল টপ 15 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখান থেকে তোমরা জিলেটের থ্রু অ্যাডমিশন নিতে পারবে। একটু বেশি বলে ফেললাম, বাট আমার বলার উদ্দেশ্যগুলো যে তোমরা যাতে কোনো ইনফরমেশন মিস না করো, ঠিক আছে? কোন কোন কলেজগুলো কনসিডার করতে পারো। হয়তো তুমি 2 মিনিট বেশি দেখে ফেললে, বা 2 মিনিট হয়তো তোমার বেশি লেগে গেল, বাট এটা তোমার কিন্তু ডিসিশনকে ইফেক্ট করতে পারে, এবং ডিসিশন নিতে পারে। কারণ তুমি আজ 2 মিনিট কোনো ভিডিওতে বা কারো লেকচারে তুমি ইনভেস্ট করছো, ঠিক আছে, 2 মিনিট ইনভেস্ট করছো, এক্সট্রা ইনভেস্ট করছো। সো তোমার বেটার, তুমি ইনফরমেশন নিচ্ছ, এবং যখন তুমি বেটার ইনফরমেশন নেবে, বেটার ডিসিশন করতে পারবে, ঠিক আছে? যখন সব দিকগুলো শুনবে, সব দিকটা দেখবে, সব দিকে বিচার করবে, তখন গিয়ে তুমি ভালো ডিসিশন নিতে পারবে। সব দিক না জেনে, ইনফরমেশন না নিয়ে যদি ডিসিশন করো, সেটা ডিসিশন হবে না, ঠিক আছে, সেটা সঠিক ডিসিশন বলা হবে না। প্রোজ অ্যান্ড কনস তোমাদের দেখতে হবে, এক একটা কলেজে দেখে নিয়ে তোমাদের ডিসিশন নিতে হবে। So, আমি আমার ভিডিওর কথা বলছি, আমার ভিডিওস নয়, অন্য ভিডিওস যেই চ্যানেলে তোমরা দেখো, সেটা হিন্দি কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট, বেঙ্গলি কন্টেন্ট, ঠিক আছে, কোনো নিজের কেরিয়ার ওয়াইজ কোনো কন্টেন্ট হলে সেখানে ইনভেস্ট করতে, সেখানে কিন্তু তোমরা ইনভেস্ট করবে, মানে সেখানে ইনভেস্ট করতে কিছু বন্ধ করে দেবে না, অর্থাৎ সেখান থেকে চলে যাবে না, ঠিক আছে? আমার ভিডিওর কথা বলছি না, আমি কেরিয়ার রিলেটেড তোমাদের ভিডিওর কথা বলছি, যেখানে তুমি ইনভেস্ট করছো, সেখানে 2 মিনিট
করলে, কারণ তোমাদের 4 বছর ইফেক্ট করবে, ঠিক আছে? তো আজকে 2 মিনিট বেশি দেখে ফেলবে তো তোমাদের 4 বছর ভুল ডিসিশন নেওয়ার হাত থেকে বেঁচে যেতে পারো, ঠিক আছে? ROI কনসেপ্ট যদি তুমি না জেনে থাকো, তুমি জেনে গেলে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশন পেলে সেটাকে নেবে এবং নিয়ে সব দিক দিয়ে ভাবে, দেখে, বিচার করে দেন ডিসিশন নেবে, ঠিক আছে? আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। কারণ আমার তোমরা আমার ছোট ছোট ভাই বোনেরা, ঠিক আছে? অ্যান্ড আমি চাইছি তোমাদেরকে ভালো করে গাইড করবার, বেস্ট থেকে বেস্ট যেটা আমি জানি আমার রয়েছে ইনফরমেশনে, এবং যতগুলো রিসার্চ করে আমরা পেয়েছি সেই বেস্ট গুলো তোমাদের সাথে শেয়ার করবার, ঠিক আছে? এখানে এখানে আমরা নিজেদের কিন্তু জিরো প্রফিট দেখছি, ঠিক আছে? জিরো, জিরো। আমি কখনো বলিনি তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার, বাট এইটুকু চাইছি যে তুমি ভিডিওটা দেখে জাস্ট আমাদের ফিউচার যাতে মনে করো যে না, লানপুর নামে একটা দাদা ছিল, চ্যানেলে ভিডিও বানিয়েছে, হেল্পফুল হয়েছে, আমার কেরিয়ারে গ্রোথ করেছে, জাস্ট দ্যাটস ইট। তোমাদের যদি সেটা হয়ে যায়, অনেকটা, ঠিক আছে? কারণ উদ্দেশ্য তোমাদেরকে বেস্টটা প্রোভাইড করা। সো অনেকটা বলে ফেললাম, বাট আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো। আর যারা তোমরা এত দূর অবধি ভিডিওটি দেখছো এবং স্টিল ভিডিওতে স্টিক রয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আই হোপ কিছু এক্সট্রা কিছু বলে ফেলিনি। তোমাদের যতগুলো কথা বললাম আই হোপ তোমাদের কেরিয়ারে, ফিউচার কেরিয়ারে এবং পরবর্তী ক্যারিয়ারে কাজে দেবে, এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাবাই, টাটা, টেক কেয়ার।